সব বড়দের তো প্রণাম জানানো হলো না। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আশীর্বাদ করো দিদি, আমি যেন আমার স্বামী সংসার সন্তানদের নিয়ে সুখী থাকতে পারি। আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছেন, বাইরে যান। চিলি বিস্কুট, তোমরা এখানে কি করছো? যাও নিজেদের রং পেঁচিয়ে নিয়ে বাইরে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, 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 যাও। সাবধানে, ঠিক আছে? দেখো বাবা মা, আপনারাও বাইরে যান না, ওদিকে তো আবার অতিথিরা আসতে শুরু করবে। যান। আচ্ছা কোমল, কারা কারা আসছে? না দীপ্তি না, কারা কারা আসবে সেটা যে সারপ্রাইজ হবে। সারপ্রাইজ? সারপ্রাইজ। আবার ওটা লুচি লুচি তুমি বলবে না আমি বলবো? আপনি বলুন। তরকারি ওদের পায়েস। বাবা আপনি নিশ্চিন্তে থাকুন, এগুলো সবকিছু আজকে আপনাকে দেওয়া হবে, কেউ আপনাকে খেতে বারণ করবে না। আমি নিজে হাতে সবাইকে দেবো। মা যান, বাবাকে নিয়ে বাইরে যান। বলছি তুই যাবি না? হ্যাঁ যাবো মা, আমার রান্নাঘরে এখনো অনেক কিছু বাকি রয়েছে, অনেক রান্না বাকি রয়েছে। আপনারা যান, আমি যাচ্ছি ওগুলো করে। ঠিক আছে, চলুন মাসিমা। যান। দীপ্তিদি শোনো না, বলছি যে তোমাকে কি কাজ দিয়েছি তোমার মনে আছে তো? মানে যারা আসবেন, যেসব অতিথিরা, তাদেরকে কিন্তু সবাইকে শরবত বানিয়ে দেবে, ঠিক আছে? একদম চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি কাজ করে এসো। আচ্ছা বেশ। বেশ, তাহলে তো আমার কোনো দায়িত্ব রইলো না। আমি বরং ঘরেই যাই। জবা, তুমি তোমার দাদাকে বলে দাও বাড়িতে প্রচুর কাজ রয়েছে, কাজ করার ইচ্ছে থাকলে ঠিক উনি পেয়ে যাবেন। বাইরে কোথায় রং রাখতে হবে, কোথায় খাবার রাখতে হবে, সেগুলো যেন উনি লক্ষ্য রাখেন। ব্যাস। এই কাজ তো আর কিছু? জবাব, তুমি তোমার দাদাকে এটাও বলে দাও উনি তো একজন মিউজিক কোম্পানির মালিক। আজকে বাড়িতে একটা গানের আসর হবে, সেটা যেন ঠিকঠাক হয়, সেই দায়িত্বটা যেন উনি রাখেন। ও এই কাজ, তুমি অতিথিদের নাম বলো, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না কোমল, বলো বলো কাছে পছন্দ। জয়মাসি, আপনি এখানে বসে রয়েছেন কেন? বাইরে যান না, সবাই তো গেল, গেলে খুব ভালো লাগবে। হ্যাঁ মাসি, তুই বাইরে যাও, রং খেলো, দোল খেলো, আমি আসছি এক্ষুনি। কোমল বলছিলাম, আমাকে অতিথিদের লিস্টটা দাও না। জবা, জবা। দেখি জবা, আমাদের রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে না? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? আমাদের লাড্ডু বানাতে হবে, অন্যান্য খাবার বানাতে হবে। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কারোর কথা শুনে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট করে চলে যাও। আরে অতিথিদের লিস্টটা দিয়ে যাও। আরে কোমল, আরে কাদের বলবো একটু বলে যাও। তুমি কথা বলেছে মল্লাদা তো বলেছে, কিন্তু আপনি একটা কাজ করুন না, কি? এমন অতিথি ডাকুন, মানে এমন অতিথি ডাকুন যে সবার একেবারে তাক লেগে যাবে, বুঝলেন? বলছো? বলছি। বেশ, তাহলে এমন অতিথি ডাকবো সবাই একেবারে চমকে যাবে। শুভ! আয় শুভ! আরে দরজা খোল! শুভ, আই শুভ, ওঠো, আজকে হোলি তো, রং খেলতে হবে তো। শুভ, আরে এখনো ঘুমোচ্ছ? এই ছোটা, রং খেলবো তো, বাইরে আয় না। এরকম মিহি করে ডাকলে হবে না। আয় শুভ! দরজা খোল! শুভ, বেরোতে পারি, কেউ যেন আমার গায়ে রং না দেয়। ওকে এক্ষুনি নার্সিংহোমে যেতে হবে, রাউন্ডে। কি হয়েছে? কি হচ্ছে মানে কি? রং খেলবো তো, তোকে আজকে নার্সিংহোমে যেতেই হবে। থেকেই বা কি করব? কি করবে মানে? রং খেলবে আমাদের সাথে? আমার সেই মানসিকতা নেই। আরে সেই মানসিকতা, ভাই সেই মানসিকতা যদি না থাকে তাহলে এতগুলো রং কিনলি কেন বল? তোর কি মনে হয় আমি রং কিনেছি আমি খেলবো বলে? তোদের জন্য কিনেছি, তোরা খেল না, আমাকে কেন চালাচ্ছিস? তোরা যা এখান থেকে। আমার মন মেজাজ ভালো নেই দাদা, কেন বুঝছিস না? বারবার এরকম আমায় উত্তক্ত করিস না, প্লিজ যা এখান থেকে। চল।
করির সাথে দোল খেলবো, বাড়িতে বসন্ত উৎসব, করি গান গাইবে, কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হওয়ার নয়। যাকে আমি করি বলে জানতাম, ভাবতাম, সে তো অন্য কারো স্ত্রী, সে তো কোমল। সরি দাদা, তোর সাথে এরকম ভাবে রিয়াক্ট করলাম। আমি চাই করতে, যার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে তার কি আর রং খেলা সাজে বল? কোনো আনন্দ করা মানায়? সরি দাদা, পারলে আমাকে ক্ষমা করে দিস। একটা কাজও যদি ঠিক করে করতে পারো কি হয়েছে? এতদিন এ বাড়িতে থেকে রংটা গলতে পারো না? হ্যাঁ, সেটাই তো করতে হবে, আমাকে সব কাজ করতে হবে। দেখি রংটা কোথায়? রংটা কেউ রঙে এখনো হাত দাওনি তো? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। আচ্ছা জবা, একটু প্লেট আনো, একটু প্লেটগুলো নিয়ে এসো না। আচ্ছা, এখানে যারা রঙে হাত দিয়েছো তারা যতক্ষণ না হাত দিচ্ছ তারা কেউ খাবার পাবে না, ঠিক আছে? আগে হাত ধুয়ে আসো, তারপর সবাই খাবার পাবে। সবার কথা না। ওই তো, ঠিক আছে, কিনি এটা ধরো। আচ্ছা, সোনা মা, বাবা, ওনারা কোথায় গেলেন? সোনা কোথায়? ওই তো ওরা। হ্যাঁ গো, হ্যাঁ তোমার কোলে হাঁড়িতে কি আছে? না কিছু না, এটা হলো গিয়ে মানে খাঁটি একেবারে ওই মিল্কশেক। হ্যাঁ, মিল্কশেক। হ্যাঁ, মিল্কশেক। মিল্কশেক শুধু বড়দের জন্য। হ্যাঁ, মিল্কশেক শুধু বড়দের জন্য? হ্যাঁ, হাইলি ইন্টারেস্টিং। মিল্কশেক বড়দের জন্য, ছোটদের জন্য নয়। না কি ধরনের মিল্কশেক? আরে বড়দের মিল্কশেক, তাই তো বাচ্চারা খাবে না, বুঝতে পারছিস না কেন? জয় শিব শম্ভু। কি ওটা? এটা দেখি তো কি দাদা, এবার দাও, দাও, আমি রেখে দিয়ে আসি। না, আমি এখনই দেখবো কি আছে ওতে। দেখবি, যখন খাবি তখন দেখবি, এখন দেখবি না মোটেই। দাদা, আমার দেখতে সরে যাও সামনে থেকে, কথা আমি একদম পছন্দ করি না। সরে যাও। কি হলো? তুই ছাড় না, এগুলো পরে দেখবি। হারিয়ে যাওয়া সহজ ওই দেখ, ছুঁয়ে ওই দেখ, কার এসছে দেখ। দিয়ে মন হোক স্বপ্ন দেখার দিরাগ তো মিছি, হারিয়ে যাবে অনেক জীবন হোক স্বপ্ন দেখার মিছরি, ভূতো, তোমরা এসে গেছো? বাহ, আরে মিশ্রি অ্যান্ড ভূতো, কেমন আছো তোমরা? ভালো। যাক বাবা, এসেছো, তোমরা কেমন আছো? ভীষণ ভালো। আমরা বোধহয় ঠিক সময় চলে এসেছি। কেন কেন কেন? বাইরে থেকে লুচির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য রয়েছে। এসো না, এসো। এসো। রেখেছিস তো ঠিক? হয়ে গেল। মাটি করেছে। কি এটা? কোমল, হ্যাঁ, কি হচ্ছে কি? ওদিকে তাকিয়ে দেখ, বাড়িতে সব অতিথিরা আসছেন। তুই কি রে, বাড়ির গিন্নি হয়ে এইখানে ওদিকে না দেখে? কিন্তু শোনো মা, এটা কি গন্ধটা যেন কেমন কেমন লাগছে। কেন? গন্ধটা বাজে? না না বাবা, বাজে নয়, কিন্তু আরে বাবা, গন্ধ গন্ধ করলে হবে নাকি? আগে আমরা একটা দোল খেলে নি, চল। তার আগে একটু লাড্ডু হয়ে যায়। লাড্ডু খাও। সুমিত, শুধু লাড্ডুতে হবে না, একটু শরবত দাও। না 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 না, মেশামশাই কি বলছেন? আমরা বরং হোলি খেলা শুরু করি। একদম, না, আমি বাঁশি না বাজালে রং খেলা শুরু হবে না। সুমিত, বাঁশি।
মাসি মাসি সুমিত পারো মশাই মাসি রেডি ভাই তাড়াতাড়ি ভূত হ্যাঁ স্বয়ং ভূতনাথের শরবত খেনা খাবো হ্যাঁ ঝকঝক করে মালাটা কোথায়? এই কোথায় যাচ্ছে না আরেকটা সুমিত কি হলো আচ্ছা মালাটা আপনি খাবেন না? কি না আমি সব খাই না খাবে না কেন না না খাই না, তোমরা খাও আরে নিন না মিছরি শোনো শোনো আমি বলছি যে তোমরা খাও আমাকে একটু ছাড়ো আমি দেখি আমি আমি তো শুনেছি তুই অনেক কিছু করতে পারিস তোমরা খাও হ্যাঁ একটা কাজ করতে পারবি এদিকে আয়। ওই শরবতটা মল্লারকে খাওয়াতে পারবি হ্যাঁ কেন পারবো ছাড়ো না আমি খাবো পরে আমি পরে পরে মলদা কি গো হ্যাঁ রে তোমার ছেলে খেলো? দেখ না মিছরির ওপর দায়িত্ব দিয়েছি মল্লারকে খাওয়াবার জন্য মলারদা বলছি যে এইটা মানে এই মিল্ক শেকটা একটুখানি খান না, আমি খেলাম তো আমি আর শুনুন না বলছি খা না খা, এত করে বলছে ছেলেটা, খা না বাবা। ও তো ওকে ছেড়ো না ঠিক আছে আর একটা দিচ্ছে মলারদা আই সরি না। অ্যাকচুয়ালি ইটস ওকে আমি একটা কাজ করি আমি বরং এটা চেঞ্জ করে আসি তোমার ছেলে একটা অপদার্থ। চেঞ্জ করে আসি হ্যাঁ মীরা, বলছি যে মল্লারকে তো জামা কাপড় বার করে দিতে হবে, তুমি একটু দেবে মীরা? না ঠিক সময় যাব, আগে দেখি যাওয়ার কথা সে যায় কিনা। ও বৌদি, হ্যাঁ বলছি মল্লারের কি আর সাদা পাঞ্জাবি আছে গো? না, কি জানি খুঁজতে হবে বোধহয়। কি জানি ছেলেটা খুঁজতে গেল পাল্টাবে বলে, খুঁজে পাবে কিনা। বলছি যে তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু আসছি, ঠিক আছে? আনন্দ করো তোমরা। আমি যাই, আমি একটু দেখি কি আমার তর্স হয়েছে না। ঠাকুর 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 ঠাকুর। খেয়াল আছে আমি যে এখানে চলে এলাম কারোর সে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, এদিকে সবার মুখে এক বুলি আমাকে ছাড়া নাকি এ বাড়ি অন্ধকার। ধ্যাৎ, সব মিথ্যে কথা। আরে কেউ আমার হাতে একটু পাঞ্জাবিটা তুলে দেবে এইরকম কোনো লোক নেই। কি কোনটা পরবো বুঝতেই পারছি, দূর তারে এইভাবে হয় নাকি? এটা দিয়ে কি কোমল গেল কোথায় মেয়েটা? উপরে যায়নি তো? আচ্ছা, এখন তো কোমল একা, এই ঘরে আমি আর কোমল ছাড়া কেউ নেই। এই সুযোগে কোমলের কাছে ক্ষমাটা চেয়ে ফেলি। কোমল, ওর পাঞ্জাবিটা পুরো ভিজে গেছে, আর সবাই এক রঙের পাঞ্জাবি পরে আছে, আমি অন্য রঙের পরবো। আর সাদাটা যেন তো খুঁজেই পাচ্ছি না। আর তুমি একটু খুঁজে দেবে, একটু খুঁজে। আমি হ্যাঁ দেখো,
এই তো, আরে আমি দেখতেই পাই না, আমি খুঁজেছি, আমি বন্ধ করে দিচ্ছি, আমি খুঁজেছি। কোমল, দেখো কোমল, অনেক তো রাগারাগি হলো। এই এই কোমল, কথাটা শোনো। চলে গেল। কি রে, এখানে দাঁড়িয়ে একা একা পাগলের মতো হাসছিস কেন? কোমল, পিসি বাইরে দাঁড়িয়ে ছিল নাকি? না, ম্যানেজ দিতে হবে। সে পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছিলাম না, কোমল খুঁজে দিল। না, আমি এসে কথা বলছি। কোমল, ঠাকুর মুখ তুলে চাইছেন ঠাকুর। আমার তো আর দেরি করলে চলবে না। মানত করেছে কোমল মল্লারের মিল হলে আশ্রমে গিয়ে পুজো দেব। গুরুদেব ডাকছেন আমায়, আমি আজই যাব। কি হয়েছে? এই যে বলছে নাকি তুমি না আসলে ওরা নাচবে না। সে কি? না না, মানে মিছরি আর ভূত নাচবে? চলো, নাচবে না তোমরা? হ্যাঁ নাচবো, তোমাকে কিন্তু সামনে থাকতে হবে। আচ্ছা বেশ, আমরা সামনে বসে সবাই মিলে তোমাদের নাচ দেখবো, ঠিক আছে? নাচো ভাই, চলো চলো। এই চলো, চলো, চলো। এবার নাচতে শুরু করো। যাই আমরা, ঠিক আছে? চলো চিনি, এদিকে এদিকে এদিকে। মামিজি, শুভ বলছে উনি কি বেরোবে? ওকে ব্রেকফাস্ট করে যেতে বলো। ওকে ব্রেকফাস্ট করে যেতে বলো মানে? তুমি ওকে আটকাবে না? কোথায় যাবে ও? আরে দাদু, ও বলছে যে ও নাকি আজকে নার্সিং হোমে যাবে রাউন্ড মারতে। আচ্ছা, যদি নার্সিং হোমে যাওয়ারই ছিল তাহলে কালকে অত ঘটা করে হোলির প্ল্যানিং কেন করলি? রংগুলোই বা কেন আনলি এত ঘটা করে? দোলটা তো আমাদের একটা পরম্পরা, সেইটাও নষ্ট করতে চাইনি, সেই জন্যই ও রং এনেছে। তাই বুঝি? যদি সেটাই হয়ে থাকে, কারণ দোলটা যদি আমাদের একটা পরম্পরাই হয়ে থাকে, তাহলে দোল খেলাটা আমাদের একটা পরম্পরা। দোলের রং এনে শুধু দায় সারা যাবে না, দোলটা খেলতে হবে, তাই নয় কি? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি প্রিয়। বলো। তুই যদি দাদা হয়ে তোর ভাইয়ের মনের অবস্থাটা বুঝতে না পারিস তাহলে কিচ্ছু বলেনি। আরে আরে এই মনের অবস্থাটা কাটানোর জন্যই না আমরা দোল খেলতে চাইছি। দামিনী, তোমাকে একটা কথা বলি। তুমি তো অন্ধকার কাটানোর কথা বলছো। অন্ধকার কাটানোর জন্য তুমি যদি মাঝরাতে আকাশে সূর্য ওঠাতে চাও, উঠবে? তার জন্য তো ভোরের অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। ওকে একটু সময় দাও, তোমরা একটু সময় দাও, ওকে একটু নিজেকে গুছিয়ে নিতে দাও, একা থাকতে দাও ওকে, আমাকেও। কিন্তু মা, এখানে বসন্ত উৎসবটা সেটাও নিয়ম মেনে যতটুকু হবার হবে। যেভাবেই হোক শুভঙ্করকে আজ আমায় আটকাতেই হবে। শুভ নার্সিং হোমে চলে গেলে তো আমি ওর নাগালি পাবো না। ওকে আমার চোখের সামনেই রাখতে হবে, তবেই না ওকে আমি আমার হাতের মুঠোয় আনতে পারবো। কিন্তু কি করা যায়? কিছু তো একটা আমাকে করতেই হবে।